আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর প্রথমে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এন্ট্রি লেভেলের যে শিক্ষক সেগুলো নিয়োগ দেওয়া হয়েছে এনটিএসসি এনটিএসসি থেকে হচ্ছে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। তো ইতিপূর্বে একটা সময় ছিল যখন হচ্ছে বাংলাদেশের যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান ছিল যে এমপিও এবং নন এমপিও সমস্ত প্রতিষ্ঠানেই এনটিএসসি শিক্ষক নিয়োগ দিতেন, কিন্তু হয়তো বিগত একটি অথবা দুইটি গণবিজ্ঞপ্তি থেকে এটা আর হচ্ছে না, মানে নন এমপিও শিক্ষকদের আর এনটিএসসি থেকে নিয়োগ দেওয়া হচ্ছে না। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আর এনটিএসসি শিক্ষক নিয়োগ দেয় না, বা যে সকল পদ নন এমপিও সেখানেও এনটিএসসি থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। তো এই নিয়মটা করার কারণেই দেখা যায় অনেক শিক্ষক বা নিবন্ধনধারী চাকরি পায় নাই। চাকরি পেতে তাদের সমস্যা হয়। যে সকল পদগুলো নন এমপিও সেগুলো হয়তো 1 বছর 2 বছর বা 5 বছর পরে এমপিও হয়ে যেত। তো যদি ওই সমস্ত জায়গায় শিক্ষক নিয়োগ দেওয়া হতো তাহলে একটা সময় তারাও কিন্তু এমপিওভুক্ত হতেন এবং তারা বেতন পেতেন। কিন্তু এই সিস্টেমটা বন্ধ করে দেওয়ার পর দেশে নিবন্ধনধারী বেকারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। তো যদি এই যে এমপিও নন এমপিও প্রত্যেককেই সবাইকে আর কি এনটিএসসি নিয়োগ দেয়, তাহলে নিবন্ধনধারী যারা আছে তাদের চাকরিটা পেতে আরও সুবিধা হবে, বা এখানে নিবন্ধনধারীরা চাকরি বঞ্চিত থাকবেন না। তো যাই হোক, আজকের ভিডিওর মূল যে বিষয় সেটা হচ্ছে নন এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা একটা আন্দোলন করছেন, সেই আন্দোলন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। দৈনিক শিক্ষায় হচ্ছে একটা নিউজ আসছে যে এমপিও ভুক্তি না হলে সড়ক ছাড়বেন না শিক্ষকরা। এটা 26 তারিখের খবর। বিষয়টা এরকম যে স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা। তারা বলছেন 2021 খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিল, তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। এ দাবি পূরণ না হলে সড়ক ছাড়বে না শিক্ষক কর্মচারীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এ সময় শিক্ষকরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার 2021 খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত রেখেছে। অথচ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো 20-25 বছর ধরে এমপিওবিহীন থাকা সত্ত্বেও শিক্ষক কর্মচারীরা নিরলসভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এবং জাতীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও থেকে বঞ্চিত করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের এবং শেখ পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলো এমপিওভুক্ত করেছেন বলেছেন তারা। তো এই সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে নন এমপিও, তাদের যে সেখানকার যে শিক্ষকরা আছেন এই শিক্ষকরা আন্দোলনে নেমেছেন এবং তাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে বাংলাদেশের যতগুলো নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে একযোগে এমপিওভুক্ত করার ঘোষণা করার জন্য তারা এই আন্দোলনটা করছেন। দেখা যাক সামনে কি হয় এবং তাদের আন্দোলনের ফলাফলটা কি আসে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করছি। এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।